নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি সোমনাথ তোমাদেরকে আবারও আরেকবার আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই যারা আমার থেকে মাছ নাও জানতে চাইছিলে যে কবে মাছ আমি আনবো। গরমের জন্য, অতিরিক্ত গরম পড়ে যাওয়ার জন্য আমি মাছ তুলছিলাম না। তোমাদেরকেও ভিডিওতে, যারা এমনি ভিডিও দেখো তাদেরকেও আমি বলেছিলাম যে এত গরমে কাউকে মাছ না কিনতে। তা আমার মোটামুটি ঘরে যা মাছের স্টক ছিল বেশিরভাগই বন্ধুরা শেষ হয়ে গেছে, যার জন্য আমাকে আবার নতুন করে মাছ আনতে যেতে হবে। বর্তমানে এই যে অ্যাকোরিয়ামগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার পেছনের দিকে রয়েছে, এগুলো বেশিরভাগই খালি, যা একটা দুটো করে মাছ পড়ে আছে। কি আছে না আছে তোমাদেরকে দেখাচ্ছি। তা আজকে বন্ধুরা যে বিষয়ের উপর ভিডিওটা দেব তোমাদের, আমরা এই নতুন করে মাছ আনার আগে এখন যে অ্যাকোরিয়ামগুলো খালি, মানে ব্ল্যাঙ্ক অ্যাকোরিয়াম, যেগুলো জল ভর্তি পড়ে রয়েছে বা পুরনো যেগুলোতে জল ছিল, বন্ধুরা এই আমার পেছনে দেখতে পাচ্ছ বেটা ট্যাঙ্ক যেগুলো রয়েছে, এগুলোতে এর আগে মানে জল দেওয়া হয়েছিল, সেগুলো সমস্ত পরিষ্কার করতে হবে। কেন প্রচুর পরিমাণে আয়রনের লেয়ার পড়ে গেছে। বিগত 1 মাস 1.5 মাস ধরে এই জল থাকার জন্য প্রচুর পরিমাণে আয়রনের একটা লেয়ার পড়েছে। তা বন্ধুরা, কিভাবে এটাকে আমরা পরিষ্কার করব এবং এই অ্যাকোয়ারিয়ামগুলো পরিষ্কার করে কিভাবে আমরা এই ওয়াটার প্রিপারেশনটা করব, মানে নতুন করে মাছ ছাড়ার আগে, তার উপরে একটা ভিডিও আমরা কিভাবে রেডি করি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তোমরা যারা নতুন এই ব্যবসার সাথে যুক্ত হয়েছো কিংবা যারা হবিস্ট রয়েছো, মোটামুটি জল প্রিপারেশনের এই ভিডিওটা দেখে কিছুটা হয়তো আশা করছি তোমরা শিখতে পারবে। আর অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের ক্ষেত্রেও আমরা যেভাবে অ্যাকোয়ারিয়ামগুলো পরিষ্কার করি, এর আগে আমি গত বছর একটা ভিডিও দিয়েছিলাম অ্যাকোয়ারিয়াম পরিষ্কারের ওপর, সেটাতে তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছিলে যে আমরা যে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড ব্যবহার করি, অনেকে বলেছিল লেবু ভিনিগার দিয়ে। বন্ধুরা, এই আয়রনের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছ, এই যে ওপরের দিকে দেখো যেগুলো পড়ে রয়েছে, সাদা হয়ে রয়েছে, এগুলো অতিরিক্ত চড়া পড়ে যায়। মানে বড় যখন দীর্ঘদিন জল থেকে ফিল্টার যেগুলোতে চলে না, যেমন এই বেটা ট্যাঙ্কের ক্ষেত্রে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এইগুলোতে আমার বেটা পিস ছিল, দেখো এখানে তো কোনো ফিল্টার দেওয়া সম্ভব নয়, অতিরিক্ত পরিমাণে লেয়ার পড়ে রয়েছে। তা এই লেয়ারগুলো পরিষ্কারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা অ্যাসিড ছাড়া অন্য কোনো কিছু কিন্তু ইউজ করা যাবে না। তাই এগুলো আমরা অ্যাসিড দিয়ে পুনরায়, যেহেতু এখন কোনো মাছ নেই, অ্যাসিড দিয়ে আমরা এগুলোকে পুরো ক্লিন করে নতুন করে আমরা জল রেডি করে রাখবো। তা আজকে ভিডিওটা আমি শুরু করলাম, আজকে হচ্ছে সোমবার, আমরা মাছ ছাড়বো হচ্ছে তোমার রবিবারে। সোমবার থেকে আমরা পরিষ্কার শুরু করছি। তা আমার সেট আপ তোমরা জানো, এই ভেতরে একটা সেট আপ রয়েছে আর বারান্দাতে সেট আপ রয়েছে। আজকে মূলত বারান্দার দিকে যে সেট আপগুলো রয়েছে সেগুলোরই মোটামুটি পরিষ্কারের কাজে হাত দিচ্ছি। তা যেহেতু আমি একা ভিডিওটা করছি, সবসময় তো দেখাতে পারবো না, আমি খেপে খেপে আমার কাজের ফাঁকে ফাঁকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর এই বেটা ট্যাঙ্কের যেটাতে ফিল্টার চলে অতিরিক্ত আয়রন পড়ে রয়েছে, এইটা একটা ক্লিনিংয়ের ভিডিও এটার সঙ্গে আমি দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমরা ভিডিওটার মাধ্যমে অনেক কিছু জানতে পারবে। বন্ধুরা, পরিষ্কার শুরু করার আগে তোমাদের মাছ যেগুলো আপাতত ট্যাঙ্কে রয়েছে সেগুলোটা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ সামনে দুটো যে অ্যাকোয়ারিয়াম রয়েছে, 3 ফুটের আমাদের বড় অ্যাকোয়ারিয়াম, আর তার পাশে যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে, এই দুটোতে একটা একটা করে এর আগের বার যে শর্ট বডি হর্ন যেগুলো নিয়ে এসেছিলাম সেটাই মেল ফিমেল এক পেয়ার পড়ে রয়েছে। বাদবাকি যা ছিল সবই বিক্রি হয়ে গিয়েছে। নিচের দিকের এই যে বড় ট্যাঙ্কটা, এটাতে আমাদের পিকক চিকলেটটা রয়েছে, আর একদম তার নিচে 2.5 ফুটের যে ট্যাঙ্ক রয়েছে সেখানে একটা খালি ডলফিন চিকলেট। বাকি এখানে যে ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ বেশিরভাগই ফাঁকা। তা এইগুলোকে বন্ধুরা, এই শর্ট বডি হর্নগুলোকে আমি করব কি, বাইরের ট্যাঙ্কগুলোকে পরিষ্কার করে বাইরের দুটো ছোট ট্যাঙ্কে 1 ফুটের ট্যাঙ্কে দিয়ে দেবো, তাহলে আমার এই বড় ট্যাঙ্কগুলো ফাঁকা হয়ে যাচ্ছে। আর এই পিকক আর নিচের ডলফিনটাকে, এখানে যে 1.5 ফুটের ট্যাঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই দুটো ট্যাঙ্ক, এটাতে এখন একটা শর্ট বডি রয়েছে, আমি হাত দিয়ে রয়েছি, আর তার নিচের ট্যাঙ্কটাতে আমরা ট্রান্সফার করে দেবো, তাহলে আমরা বড় ট্যাঙ্কগুলো ক্লিয়ার পেয়ে যাব। আর এই পাশে বন্ধুরা দেখতে পাচ্ছ, বাইরে চলে এলাম, এখানে মলি সামান্য কিছু পড়ে রয়েছে, বাদ বাকি নিচের বেশিরভাগ ট্যাঙ্কই ফাঁকা। এই যে এটাতে দেখো বন্ধুরা কিরকম ভাবে আয়রনের লেয়ারটা পড়েছে অতিরিক্ত পরিমাণে।
এই সেট আপটা যে ক্লিন করবো, মলিগুলোকে সমস্ত এক জায়গায় দিয়ে দেবো। আর এইখানের এই যে 1 ফুটের ট্যাঙ্কটা, এখানে 1 ফুট বাই 8 ইঞ্চি, এই দুটো ট্যাঙ্কের মধ্যে আমরা মূলত শর্ট বডিগুলোকে রাখছি। আর এর আগে তোমাকে ফাইটারের যে ট্যাঙ্কগুলো দেখালাম, এগুলোর অবস্থা খুবই খারাপ, মানে বিগত প্রায় 1.5 মাস ধরে এখানে যা বেটা ছিল, তারপর সেই যে জল দেওয়া হয়েছে কোনো ক্লিন করা হয়নি। এইগুলোকেই আজকে ভালো করে ক্লিন করছি বন্ধুরা। বন্ধুরা আমরা সাইফন পাইপ অলরেডি কানেক্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ সাইফন। এই যে নিচে যে ময়লাগুলো রয়েছে এগুলো আমরা সাইফন দিয়ে ক্লিন করে নেব। ক্লিন করে ময়লাগুলোকে আউট করে পুরো জলটাকে ফেলে নেব। পুরো জলটা ফেলে নেওয়ার পর তারপরে তোমার কাপড়ের মধ্যে হাতে গ্লাভস বা প্লাস্টিকের আমাদের যে মাছ দেওয়ার পলিথিন আছে সেটা জড়িয়ে নিয়ে তোমার সুতির কাপড়ে হালকা করে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড নিয়ে এই আয়রনগুলোকে মূলত কাঁচের গা থেকে তুলে দেওয়া হবে। এগুলো কিন্তু এমনি বন্ধুরা, যদি আমি অন্য কোনো কিছু দিয়ে মানে যেমন স্কচ ব্রাইট দিয়ে অনেকে পরিষ্কার করো তোমরা, স্কচ ব্রাইট মারলে কি হবে, এটা তো একটা বালির লেয়ার, যেই স্কচ ব্রাইট মারবা পুরো কাঁচগুলো কিন্তু আস্তে আস্তে দাগ হয়ে যাবে। যেন স্কচ ব্রাইট মারা যাবে না, জাস্ট সুতির কাপড় দিয়ে এটাকে কিন্তু ক্লিন করলেই পুরোপুরি ক্লিন হয়ে যায়। ময়লাগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সাইফন করার সাথে সাথে কিন্তু ময়লাগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। তাহলে বন্ধুরা পুরো জলটাকে ফেলে নিই, তারপরে এটা আস্তে আস্তে ক্লিন করছি। বন্ধুরা সামনে অ্যাকোয়ারিয়ামগুলো দেখতে পাচ্ছ, আমরা এগুলোকে কিন্তু পুরোটাই খালি করে নিয়েছি। এই দিকের অ্যাকোয়ারিয়ামটা নিচের বড় যেটা তোমাদের দেখালাম, এইটা টোটাল জল আমরা ফেলে দিয়েছি। আর এই সাইডে 1 ফুটের অ্যাকোয়ারিয়ামটা, এইটা হয়েছে কি এই পাশে গ্রিল রয়েছে, যার জন্য কিছুটা রোদের আলো আছে, এর জন্য অতিরিক্ত দেখতে পাচ্ছি এটা শ্যাওলা কিন্তু বন্ধুরা পড়ে রয়েছে। তা এই শ্যাওলা রিমুভ করার ক্ষেত্র আর এই আয়রনের রিমুভ করার ক্ষেত্র আমরা প্রথমে একটা হাতে এরকম আমাদের যে মাছ দেওয়ার যে প্লাস্টিক হয়, যাদের ক্ষেত্রে গ্লাভস থাকবে রাবারের গ্লাভস ইউজ করবে, দিয়ে একটা সুতির নর্মাল কাপড় নিয়ে নিবে। হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা রয়েছে নর্মাল সুতির কাপড়। আর এইবার নর্মাল যে বাথরুম পরিষ্কার করার অ্যাসিড, জাস্ট এই অ্যাসিড আমরা এই কাপড়ে আস্তে করে আমরা বন্ধুরা নিয়ে নেব। জাস্ট আস্তে করে অ্যাসিড নিয়ে নিচ্ছি। এইবার বন্ধুরা আমাদের কাজ হলো এই পাশের যে অ্যাকুরিয়ামগুলো রয়েছে জাস্ট আয়রনের উপর দিয়ে এরকম করে ঘষা। দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এটা ঘষছি, দেখো তোমরা পুরোটাই ক্লিন হয়ে যাবে। আর তোমাদের আরেকটা কথা বলে রাখি, অনেকের ক্ষেত্রে কি হয়, এই যে আয়রনের লেয়ারটা অনেকদিন চলতে 6 মাস 1 বছর হয়ে গেছে, খুব মোটা হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কিন্তু তখন তোমাদের প্রথমে হচ্ছে হালকা করে ব্লেড দিয়ে আয়রনগুলোকে কেটে নিতে হবে। ব্লেড দিয়ে হালকা করে, এর আগে পুরোনো অ্যাকোয়ারিয়াম কাঁচ পরিষ্কারের ক্ষেত্রে আমাদের দেখিয়েছিলাম, ভিডিওটাগুলো চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। আর এই ধরনের যাদের সবুজ শ্যাওলা, যাদের জানলার ধারে অ্যাকোয়ারিয়াম রয়েছে, সবুজ শ্যাওলার প্রবলেম রয়েছে, তারা কিন্তু এইভাবে কাপড়ে হালকা করে অ্যাসিড নিয়ে এটা ব্যবহার দিচ্ছি। দেখো ক্লিন হয়ে আসছে। বন্ধুরা আগে আমরা এটা ক্লিন করে নিচ্ছি, তারপরে তোমাদের সামনে জল দেওয়ার সময় নিয়ে আসছি। বন্ধুরা দেখো আমরা অ্যাসিড দিয়ে জাস্ট লাগানোর পর কাপড়ে ডলার পরই দেখো আগের থেকে কিন্তু অনেকটাই দেখো সামনের কাছে ক্লিন হয়ে গেছে। পেছন দিকে দেখতে পাচ্ছ কিছুটা বন্ধুরা রয়েছে, আমি স্ট্যান্ডটা সামনের দিকে নিয়ে যাচ্ছি, মোবাইলটা তোমরা দেখতে পাচ্ছ আশা করছি। এইবার জাস্ট এগুলোকে যদি আমরা ধুয়ে নিই, বেশ কয়েকবার ভালো করে এগুলোকে ক্লিন করে নিতে হবে। যে অ্যাকোয়ারিয়ামের যে দিকগুলো মানে মূলত পেছন সাইডটাতে বেশি রয়েছে, আমাদের ক্ষেত্রে পেছন সাইডটা খুব একটা দরকার হয় না, যেহেতু কাস্টমাররা সামনের দিক থেকে দেখে, তো যতটুকু পারছি আমরা ক্লিন করে নিয়ে তারপরে বন্ধুরা ভালো করে ধুয়ে জলটা দিতে হবে। 3 থেকে 4 বার কিন্তু এটাকে অ্যাসিড দিয়ে, যেহেতু অ্যাসিড দিয়ে করা হচ্ছে, 3 থেকে 4 বার অন্তত এটাকে কিন্তু বন্ধুরা আগে ধুতে হবে। তারপরে আমরা কিন্তু এখানে জল দিতে পারবো। জল কিন্তু আগেই মানে কোনো রকমে একবার ধুয়ে জল দিলে কিন্তু অ্যাসিডের গন্ধ থাকলে সেক্ষেত্রে মাছ কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো করে ধুয়ে নিলে পরে কোনো অসুবিধা নেই। আর এখানে
অ্যাসিড বাদ দিয়ে অন্য কোনো কিছু তোমরা ট্রাই করলে পরে সেক্ষেত্রে কিন্তু ভালো মতো ক্লিন করতে পারবে না। লেবু ভিনিগার এসবে উঠবে কিন্তু অতটা ভালো মতো হবে না এবং কাঁচা নামাভাবে দাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার যে যেভাবে করো সে সেভাবে করো। এর আগে অনেক কমেন্ট করেছিল, তোমাদের যেভাবে মনে হয় আমরা যেভাবে করি ক্লিন মূলত সেটা তোমাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা দেখো, এখানে আমরা কিন্তু মোটামুটি আমাদের যে সেট আপগুলো ছিল সমস্ত সেট আপেই বাইরের দিকে পরিষ্কার করে যে আয়রনের প্রলেপ পড়েছিল সেগুলোকে তোমাদের সকালবেলা ভিডিওর আগের পার্টটুকুতে তোমরা দেখতে পেয়েছো, পুরোটাই রিমুভ করে দিয়ে নতুন করে আমরা জল দিচ্ছি। এই যে বন্ধুরা পাইপ দিয়ে জল দেওয়া হচ্ছে, এখন দেখতে পাচ্ছ জল সমস্ত ইয়েতে ভরা হচ্ছে। মোটামুটি আজকে থেকে 4-5-6 দিন থাকবে, মানে শনিবার পর্যন্ত স্টিল এটা থাকবে। এই ফাইটারের একটাও দেখতে পাচ্ছ, শনিবার পর্যন্ত আমরা এইভাবে রেখে দেবো। নেক্সট সানডে আমরা মাছ ছাড়বো। তাই ওয়াটার প্রিপারেশনের ক্ষেত্রে তোমাদেরকে যেটা করতে হবে, জল দেওয়ার পর অন্তত 4 থেকে 5 দিন অক্সিজেন চালিয়ে রক সল্ট আর তার সাথে তোমরা ইউজ করতে পারো হচ্ছে যেটা আমাদের মিথিলিন ব্লু আছে, যে কোনো কোম্পানির মিথিলিন ব্লু আর রক সল্ট অ্যাড করে ফিল্টার চালিয়ে 4 থেকে 5 দিন জল প্রিপারেশনের জন্য রেখে দেবে। এটা কিন্তু মাস্ট, নতুন করে মাছ ছাড়ার আগে এই ওয়াটার প্রিপারেশনের ক্ষেত্রে জলটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা এইভাবে কিন্তু রেডি করে নেবে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এইটুকুই দিলাম। পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। নমস্কার বন্ধুরা।